ইয়াসিন, বিএনপির এই কর্মসূচি থেকে বক্তারা কি ধরনের বার্তা দিলেন, আর জেলায় ভারতের সহকারী হাইকমিশনে বর্তমানে সেবা প্রার্থীদের ভিড় কেমন দেখছেন? গতকালকে ভারতে বাংলাদেশের হাইকমিশনে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে দুপুরে খুলনা বিএনপি কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করেছে। আমরা দেখেছি যে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এবং তার পরপরই তারা দলীয় কার্যালয়ের সামনে, আমি ঠিক নগরীর কেটিগঞ্জে বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে উপস্থিত রয়েছি এবং এই দলীয় কার্যালয়ের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সেখান থেকে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছে সেটি হচ্ছে ভারত এবং ভারতের গণমাধ্যম এই দুটি বাংলাদেশ সম্পর্কে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদ জানিয়েছে এবং তারা ভারতের সরকারকে এই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে আর কোনো হাইকমিশনে যেন ভারতের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে ভারতকে পদক্ষেপ নেবার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি যদি বলি যে গতকালকে এই ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু খুলনাতে যে ভারতীয় সহকারী হাইকমিশন রয়েছে সেই সহকারী হাইকমিশনে তারা তার সামনে মিছিল নিয়ে অবস্থান নিয়েছিল এবং সেই সময় থেকেই পুলিশ এবং সেনাবাহিনী ভারতীয় সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা চেষ্টা করেছে যারা বিক্ষোভকারী ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তবে আমরা সকাল থেকে কিন্তু কোনো ধরনের কোনো সাধারণ মানুষকে দেখতে পাইনি যে ভারতীয় হাইকমিশনের সামনে ভিসা প্রত্যাশার জন্য তারা গিয়েছে, এ ধরনের কোনো মানুষকে আমরা দেখতে পাইনি এবং ভারতীয় হাইকমিশনের সামনে যে ধরনের মানুষ রয়েছে বা যারা দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে কিন্তু প্রশাসন তারা কিন্তু সরিয়ে দিয়েছে। আরেকটি বিষয়, এই বিষয়ে কিন্তু প্রতিবাদ অব্যাহত রয়েছে। আমরা জানি যে আজকে রাত 8টাতেও কিন্তু একটি মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। তারা কিন্তু রাত 8টায় নগরীর শিববাড়ি মোড় থেকে একটি মশাল মিছিল করবে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে বিএনপি নেতৃবৃন্দ যে আরেকটি বিষয় কিন্তু তারা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন সেটি হচ্ছে সরকার যেন এই বিষয়ে ভারতের সাথে নতজানু না হয়ে কড়া বার্তা দেয় এবং ভারতীয় সরকারকে যেন কড়া বার্তা দেয় এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং সাধারণ মানুষ বসবাস করছে এই বার্তা কিন্তু তারা ছড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, যেটি ভারতীয় গণমাধ্যম বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে সনাতনী ধর্মাবলী যারা আছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটি কোনোভাবেই হচ্ছে না। তারা বলছেন সকলেই একসাথে মিলেমিশে বসবাস করবেন, এই বার্তা কিন্তু তারা সাধারণ মানুষ। খুলনা থেকে যুক্ত ছিলেন ইয়াসিন আরাফাত।